আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিলেন 15 বছর বয়সী কোনো গাড়ি আমাদের রাজ্যে চলবে না। যেগুলো গাড়ির 15 বছর পার হয়ে যাবে সেগুলো আইনত পুরোপুরি নিষিদ্ধ। দেখেন, পুরোনো গাড়ি যত কমবে তত নতুন গাড়ি বিক্রি হবে, আর যত নতুন গাড়ি বিক্রি হবে তত গাড়ি কোম্পানির লাভ, সরকারের লাভ, ইন্স্যুরেন্স কোম্পানির লাভ, সব দিক থেকেই লাভ। নতুন করে ট্যাক্স নেওয়া হবে, এগুলো হচ্ছে নতুন গাড়ির লাভ। এইবার সবাই তো নতুন গাড়ি কিনতে পারে না। যারা পুঁজিপতি, যাদের গাড়ি শখ আছে, যারা গাড়ি কেনার কোনো ব্যাপার না, তারা 2 বছর 3 বছর অন্তর এমনি গাড়ি পরিবর্তন করে। কিন্তু সেই গাড়িগুলো কেনে কারা? যারা আর্থিক দিক থেকে দুর্বল, আমাদের মতো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ। অনেক এমন ড্রাইভার যারা নিজস্ব গাড়ি কিনেছে কষ্ট করে 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে, যে গাড়িগুলোর অরিজিনাল দাম নতুনের সময় হয়তো 12 লক্ষ 14 লক্ষ, তারা গাড়ি চালাচ্ছে, ভাড়া খেটে খাচ্ছে। কিন্তু তাদের এই গাড়িগুলোকেও 15 বছর বয়স পার হলে স্ক্র্যাপ করাতে হবে। আপনার গাড়ি 20,000 চলুক বা 2 লক্ষ কিলোমিটার চলুক, কিন্তু আপনাকে 15 বছর পর গাড়ি, আগে ছিল 15 বছর হওয়ার পর 5 বছর আবার ফিটনেস করানো যেত, কিন্তু সেই সিস্টেম হয়তো থাকছে না। 1 মাস পুরোপুরি মানুষজনকে বোঝানো হবে, তারপর শক্ত হাতে 15 বছর বয়সী সব গাড়ি স্ক্র্যাপ করা হবে। কারণ আমাদের রাজ্যে এখন পরিবেশ নিয়ে চিন্তা করা হচ্ছে। যে পরিমাণে পরিবেশ দূষণ বাড়ছে শুধুমাত্র এই গাড়িগুলোর জন্যই হয়তো বা বেশি হচ্ছে। এইবার প্রশ্ন থেকেই যাচ্ছে, এই গাড়িগুলো যদি স্ক্র্যাপ করতে হয় তাহলে এই সকল গরিব মানুষ কোথায় যাবে? পরিবেশ দূষণ তো হয় গাড়ি থেকে, সবাই জানে পরিবেশ দূষণ হয়, কিন্তু যেগুলো ইনলিগাল ভাবে চলছে, ভটভটি দেখেন না কত ধোঁয়া ওড়ায়। এমন কিছু বাস আছে, ট্রাক আছে, এমন কালো ধোঁয়া মারে মনে হয় রাস্তা দেখা যায় না, এরকম গাড়ি চলছে। এবার কোন গাড়ি কতটা পরিবেশের জন্য ক্ষতিকারক সেটা গাড়ির ইঞ্জিন বলবে, কন্ডিশন বলবে। এমনও অনেক গাড়ি আছে যেগুলো 2 বছরে লক্ষ কিলোমিটার চলে যায়, এবং এমনও অনেক গাড়ি আছে যেগুলো 12-13 বছরে মাত্র 20 থেকে 30 হাজার কিলোমিটার চলে। অনেকের গাড়ি বাড়িতে দাঁড়িয়ে থাকে, সেগুলো গাড়ির ফিটনেস খারাপ হয়ে যায় কি 15 বছর পার হলে? নাকি খাতা কলম অনুযায়ী সেগুলো গাড়ির পারমিশন দেওয়া উচিত না? একটা সময় ছিল যখন 15 বছর পার হলেও আবার গাড়ির ফিটনেস দেখিয়ে 5 বছর সেই গাড়ি রাস্তায় চালানোর যোগ্য করা হতো, লাইসেন্স নেওয়া হতো। সেটাও সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। কি বলেছে মুখ্যমন্ত্রী শুনুন। আর এই যে গাড়ি বন্ধ হচ্ছে, এতে ক্ষতি আমার মনে হচ্ছে গরিব মানুষেরই হবে। কারণ যারা 10-12 বছর পুরনো গাড়ি কিনছে, যাদের টাকার, তাদের আর্থিক দিক থেকে যারা দুর্বল, তারা সেই গাড়ি নিজের শখে কিনছে, পরিবারকে নিয়ে চলছে, অনেকে ভাড়া খাটাচ্ছে, তাদের হয়তো বা সমস্যা হতে পারে। কারণ সেই গাড়িগুলো এখন স্ক্র্যাপ করতে হবে, মানে 2 লক্ষের গাড়ি 40-50 হাজার টাকায় স্ক্র্যাপ হবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু এই গাড়িগুলো আবার আমাদের দেশের বাইরে, যেই দেশে তৈরি হয় সেই দেশে 25-30 বছর ধরে চলে, জানি না কিভাবে চলে। সেই গাড়ি সেখানে পলিউশন করে না, কিন্তু আমাদের দেশে পলিউশন হয়। বড় বড় কলকারখানা ধোঁয়া এমন পরিমাণে ওঠে মনে হয় যেন আকাশ থেকে ধোঁয়া নিচে অব্দি লেগে গেছে। সেগুলো থেকে কি পরিবেশ দূষণ হয় না? এই প্রশ্নগুলো থেকে গেছে, থেকে যাচ্ছে। এই প্রশ্নের জবাব কেউ চাইতে পারবে না, যদিও সরকার যেটা বলবে সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেক জনগণকে মেনে নিতে হবে। তবে এতটুকু মাথায় রাখবেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় অবশ্যই সাবধান, কারণ 15 বছর পরের গাড়িগুলো স্ক্র্যাপ হবে, সেগুলো গাড়ি মার্কেটে চলবে না। 15 বছরের বয়সের থেকে বেশি গাড়ি যা শহর এলাকায় চলাচল কার্যত নিষিদ্ধ, তার প্রতি, তার ভিজিলেন্সের প্রতি উপেক্ষা করা হয়েছে। এর সবচেয়ে খারাপ প্রভাব যদি কারোর মধ্যে পড়ে থাকে তাহলে শিশু, কিশোর এবং বয়স্ক মানুষদের উপরই पड़े। अभियान उनको चलाना चाहिए, पहले 1 महीना कैंपेनिंग करना चाहिए। 15 साल की जो गाड़ी उसका बाहर हो गया है वो हमारी इन्वायरमेंट फ्रेंडली नहीं है, वो कानूनी तरीके से उसको रिन्यूअल रोड परमिट भी नहीं मिल सकता, उसको बंद कीजिए, तुरंत बंद कीजिए। हमारा आज 50 बार